আমি আপনার পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। তুমি আমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু কেন? এমনি। এমনিতে কেউ কাউকে খুঁজে নাকি? কি হয়েছে বলো তো কি করব? কালকে আমার কথা শুনে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এরপর সবাই মিলে আপনার ডাক্তার কাছে নিয়ে গেল, এত কাহিনী হয়ে গেল, সবই তো আমার জন্য না? তা আপনার খোঁজ খবর নেওয়া আমার একটা দায়িত্ব না? ও আচ্ছা, এটা কি শুধু দায়িত্ববোধ নাকি ভালোবাসা, কোনটা? জানি না। আরে বলো, কিসের টানে এসছো তুমি? ভালোবাসি কিনা জানি না, কিন্তু আপনার কথা ভাইবা আমি রাইতে ঘুমাতে পারি না, সারাক্ষণ আপনার চেহারা আমার মাথায় ঘোরে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে প্রেম, এটাই ভালোবাসা। প্রেম হলে প্রেম, ভালোবাসা হলে ভালোবাসা। আমি কিছু জানি না, আসি। এই মেয়ে শোনো, লজ্জা পাচ্ছ কেন? আমার লজ্জা লাগতেছে তাই। আমি আজকে থাকতে পারবো না, কালকের থেকে প্রেম করবো, আসি। ঝুমুর আবার আবার আমার কাছ থেকে আম্বার কেনা খারাপ। তুমি শেষ পর্যন্ত আমাকে চোর বানাই দিলা। চুরি শিখাইতে পারলাম কই, চুরি করার আগে ধরা খাইতাম। সমস্যা নাই, আমার লগে কয়দিন ঘুরলে খুব ভালো করে চুরি করে শিখে যাইবেন। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে মানুষের আমবাগান আর জামবাগানে আমজাম চুরি করে বেড়াচ্ছি। হাউ ফানি, তাই না? এখনই যাবা? আসি। একটু থেকে যাও। একটা জরুরি কথা বলতে আসছিলাম। ঈশানের রিপোর্ট আসছে, ব্রেন ক্যান্সার ধরা পড়ছে। আমি জানি আপনি কি ভাবতেছেন, ঈশান নিজেও জানতো না। লাস্ট স্টেজে আছে, ডাক্তার বলছে কোনো চিকিৎসা সম্ভব না, যে কোনো সময় তুমি? হ্যাঁ আমি ছাড়া কে এমনি বউ উপরে ভয় দেখাবে? তুমি এরকম হঠাৎ করে আমাদের বাসায় এসো, লোকজন দেখলে খারাপ ভাববে। মানে কি, আমি এই বাড়িতে হুটহাট করে আইতে পারবো না? না, তুমি হুটহাট করে আসতে পারো না। আর এইভাবে যদি তোমাকে আমাকে একসাথে দেখে মানুষ ব্যাপারটা খারাপ ভাববে, আমি এটা একদমই চাই না। ভাবলে ক্ষতি কি? 2 দিন পর তো আমি এই বাড়ির বউ হবই, এখন মানুষ জানলে সমস্যা কি? কে তোমাকে বিয়ে করবে? আপনি কি আমার লগে মজা করতেছেন? দেখেন, মজা কিন্তু আমার একদম ভালো লাগে না। মজা কেন করব? আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করার জন্য। হাউ ফানি। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? আমাকে এই দিনের এক লোকে ঘোরা ফেরা প্রেম ভালোবাসা সব মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। খুব ভালো ছেলে, পুরনো জমিদার পরিবার, আর ওদের সবাই তোকে খুব পছন্দ করছে। আগামী শুক্রবারই বিয়ে পড়ানোর জন্য আসতে চাইতেছে। হ্যাঁ, সুপুর বিষয়টা জানলে সমস্যাটা কই? দেখো, এটা আমার কথা না, ঈশানের কথা। ঝুমুর যদি বিষয়টা জানতে পারে, ওই ঈশানকে অনেক বেশি ভালোবাসবো, ঈশানের বিয়ে করতে চাইবো। কি ব্যাপার, তুমি এখানে কেন? আপনার একটা খবর দিবার আছে। কি খবর বলো? আমার আব্বাই আমার জন্য ছেলে দেখছে, আপনার থেকেও ভালো ছেলে। বাহ, ভালো তো। আমি কিন্তু এখানেই বিয়া করে নিব। হ্যাঁ, আপনার নাম ঈশান না হয়ে পাষাণ হওয়া উচিত ছিল। আপনি সত্যি একটা খারাপ ছেলে। তোর ভাই বিদেশ যাবে কবে রে? জানি না। তোর ভাই জানে আমার বিয়ে হইতেছে? জানেই তো মনে হয়, গ্রামের সবাই যেহেতু জানে, তাহলে ভাইয়া জানবো না? কিন্তু আপু, ভাইয়ের শরীরটা না ভালো না। কেন, কি হয়েছে তোর ভাই?
ঠান্ডা জ্বর, সারাদিন খালি কাশি দেয়, ঠিক মতো। তুই বলে সত্যি করে কব, তোর কি হয়েছে? শরীরটা এত খারাপ, হাসপাতালে নিতে চাইলাম, কিন্তু যাইতে চাইতেছিস না কেন? আমার আসলে ভালো ঠেকতেছে না, আমি দুধ গরম করে নিয়ে আসি। আমার তো কিছু ভালো ঠেকতেছে না। শুনেন না, কান্না করলে তো মা সব বুঝা যাইব। কান্না করো না ভাই, কান্না করো না। আপনি নাকি অসুস্থ, ঠিক মতো ওষুধ খাইতেছেন না? কে বললো তোমার আমি অসুস্থ? নুরি, কালকে আমার বিয়া, আপনার মন খারাপ হইব যাতে কেউ বুঝবার না পারে, এই জন্য আপনি অসুস্থতার ভান ধরছেন। না না, ওইরকম কিছু না। আমার যার লগে বিয়ে হইতেছে সে আমার অনেক ভালো রাখবো, সে আমার সব শখ পূরণ করবো। ওষুধটা খা। ওষুধ কেন খাবো? তুমি না বললে আমি অসুস্থতার ভান ধরছি। ডাক্তার যেহেতু দিছে, বুঝাও না বুঝাও খান, অসুস্থ হইলেও খান, না হইলেও খান। আমার এমনও মনে হইতেছে এই বিয়েটা ভাইয়া যে যদি আপনার লগে আমার বিয়েটা হইতো, কিন্তু আপনি তো আমার বিয়ে করবেন না। আপনি তো জানেন বিদেশি সুন্দরী মায়া, শেষবারের মতো দেখার জন্য আসছি।